অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বন্দ্বের সাথে করি সন্ধি যে অধ্যায়টা, এই অধ্যায়ের 120 থেকে 125 পৃষ্ঠা ছক নিয়ে আজকের ভিডিও। তো এখানে 120 পৃষ্ঠা থেকে কোনো ছক নাই। এখানে এটা হচ্ছে 120 পৃষ্ঠা। এখানে এখানে কোনো ছক নাই, এখানে অনেকগুলো লেখা আছে। এই লেখাগুলো তোমরা সকলে একটু নিজেরাই পড়ে নিও, তাহলে ভালো হবে। এবার 121 পৃষ্ঠা। 121 পৃষ্ঠায় কোনো ছক নয়, এখানেও সব মনে করো ফ্রেন্ডের মধ্যে কথোপকথন রয়েছে। 121, তারপরে 122 পৃষ্ঠা, এখানেও ছক নাই। এরপর 123 পৃষ্ঠায় কোনো ছক নাই, এখানেও কথোপকথন রয়েছে। এগুলো তোমরা নিজেরা একবার করে পড়ে নিও, তাহলে অনেক ভালো হবে, তাহলে এই বিষয়টা বুঝবা। ভিডিওতে পড়াতে গেলে অনেক সময় লাগবে, তাই আর পড়াই দিচ্ছি না, তোমরা নিজেরাই পড়ে নিও। এখানে এটা 124 পৃষ্ঠা, এখানে কোনো ছক নাই। এরপরে 125 পৃষ্ঠায় আমার ইতিবাচক অভিজ্ঞতা, এটা নিয়ে একটা ছক রয়েছে। আমার ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে ছকটা, এখানে ঘটনা এবং এরপরে ইতিবাচক অভিজ্ঞতা, এটা উল্লেখ করতে হবে। তো এখানে একটা ঘটনা বলতে হবে, সেই ঘটনার যে ইতিবাচক অভিজ্ঞতা সেটা এখানে বলতে হবে। তো এখানে ঘটনাটা আমি লিখেছি, তোমরা চাইলে আরো সংক্ষিপ্ত করে লিখতে পারো, কারণ তোমাদের বইতে যেহেতু জায়গা অনেক অল্প, সো তোমরা অনেক সংক্ষিপ্ত করে লিখে দিও। এখানে ঘটনাটা হচ্ছে, আমি একবার পড়ে শোনাই। আমার বন্ধু সোহাগকে ওর বাবা একটি সাইকেল কিনে দেয়। সে সাইকেলটি চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং স্কুলে আসে। তাকে দেখে আমারও সাইকেল চালানো শেখার ইচ্ছা জাগে। তখন আমাকে আমার ভাইয়া সাইকেল চালানো শিখিয়ে দেয়। আমি আমার বাবাকে বলি, বাবা আমি একটি আহ, বাবা আমি সাইকেল চালাতে পারি, আমাকে একটি সাইকেল কিনে দাও। বাবা বলে, তুমি এখনো অনেক ছোট, তোমাকে আমি পরে সাইকেল কিনে দেব। এতে আমার একটু মন খারাপ হয় এবং বাবার উপর অভিমান হয়। তো এই আছে মূল ঘটনা। এবার এই ঘটনা থেকে আমার যে ইতিবাচক অভিজ্ঞতা, সেই ইতিবাচক অভিজ্ঞতা কি হয়েছে, এখানে বাবার কাছে সাইকেল চাওয়ার কয়েকদিন পরে খবর পাই সোহাগ সাইকেল চালাতে গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার বলেছে পা ভেঙে গেছে এবং কমপক্ষে 1 মাস হাসপাতালে থাকতে হবে। খবরটা শুনে আমি বুঝতে পারি বাবা কেন আমাকে সাইকেল কিনে দেয়নি। ঠিক আছে, আমিও এমন পরিস্থিতিতে পড়তে পারতাম, বাবা আমার ভালোর জন্য সাইকেল কিনে দেয়নি। মনে মনে বাবার উপর আমি কৃতজ্ঞতা নিবেদন করলাম। এই, তাহলে এরকম একটা ঘটনা এবং তার ইতিবাচক অভিজ্ঞতা এখানে উল্লেখ করতে হবে। তোমরা যদি মনে করো যে তোমরা উপরের যে কথোপকথনগুলো পড়ে তোমরা নিজেরা তোমাদের নিজেদের মত অনুযায়ী তোমরা তোমাদের একটা ঘটনা লিখবা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেইটা তোমরা এখানে দিবা, তাহলে খুব ভালো হবে। তোমাদের যে মেধা আছে এবং তোমাদের যে বুদ্ধি, তোমরা নিজেরা লিখলে অনেক ভালো হবে জিনিসটা। তো এই ছিল আমি আজকের এই ভিডিওটা খুব সংক্ষিপ্ত, এখানে এই 125 পৃষ্ঠার সবগুলো নিয়ে আলোচনা করতেছি। পরবর্তী ভিডিওতে পরবর্তী সবগুলো উত্তর দেওয়া থাকবে। তো তোমাদের যা বলি সেটা হচ্ছে যে তোমাদের সামনে তো উম, বার্ষিক মূল্যায়ন, যেটা বার্ষিক মূল্যায়নটা হবে, তো বার্ষিক মূল্যায়নটা কিন্তু এতটা সহজ হবে না। এটা খুব আমি শিওরলি বলতেই পারতেছি যে তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নটা যেমন সহজ হয়েছে, তোমরা পরীক্ষার আগের দিন প্রশ্ন পেয়েছো, সেই প্রশ্ন উত্তর আগের থেকে পেয়ে গেছো, পরীক্ষায় যায় সেটা লিখে আসছো অনেকেই। তোমাদের বার্ষিক মূল্যায়ন কিন্তু এত সহজ হবে না। তাই তোমাদের কি করতে হবে, তোমাদের বইয়ের প্রত্যেকটা ছক এখনই পূরণ করতে হবে। তোমাদের বইয়ের প্রত্যেকটা ছক পূরণ করতে হবে এবং ভালোভাবে সেগুলো পড়তে হবে, যাতে বার্ষিক মূল্যায়নে তোমরা ভালো করতে পারো। তোমরা বার্ষিক মূল্যায়নে ভালো রেজাল্ট করতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই বইয়ের প্রত্যেকটা ছক এখন পূরণ করতে হবে এবং সবগুলো ভালোভাবে পড়ে মনে রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা বইয়ের পরবর্তী ছকগুলো ভিডিও আকারে দেওয়া হবে এবং সেখানে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিস ফিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সকল ভিডিওগুলো তোমরা পেয়ে যাও এবং তোমাদের বার্ষিক মূল্যায়নের সময়ও সকল সাজেশনমূলক ভিডিও এবং তোমাদের যাতে হেল্প হয় এমন ভিডিও আপলোড করা হবে। তো ধন্যবাদ সবাইকে।
আজকের ভিডিও এই পর্যন্ত।